আকাশের কাছে ফিরে যাবার নাটক করেই এবার আরিয়াকে শুভর কাছে ফিরিয়ে দিল মোহনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমক দিতে চলেছি গৃহপ্রবেশের পরবর্তী পর্বে। তো চলুন আর দেরি না করে বিস্তারিত জেনে আসা যাক এই ভিডিওতে। আকাশ যে আরিয়াকে নিয়ে চলে গেছে এটা কোনোভাবেই শুভ মানতে পারে না। অন্যদিকে মোহনাও কোনোভাবে শুভর এই অবস্থা মেনে নিতে পারে না। একমাত্র শুভই তার বন্ধু, শুভই তার পাশে ছিল তার বিপদের সময়। তাকে কেউ বিশ্বাস করেনি, সেখানে শুভ একমাত্র ওকে বিশ্বাস করেছিল। আর এখন যদি শুভর জন্য কিছু করতে না পারে তাহলে মোহনা কোনোভাবেই নিজেকে ক্ষমা করতে পারবে না। এমনটাই মনে মনে ভাবতে থাকে মোহনা। ঠিক সেই মুহূর্তেই নিজেকে কষ্ট দিতে থাকে আর বলতে থাকে যে এই সমস্ত কিছু আমার জন্যই হয়েছে। আমি যদি এখানে চলে না আসতাম তাহলে দাদা কোনো দিনও আরিয়াকে নিয়ে যাওয়ার চিন্তা করতো না। আমি দাদার থেকে দূরে সরে এসেছি বলেই দাদা এরকম প্রতিশোধ নিয়েছে শুভ আর আদির কাছ থেকে। তবে আমি বেঁচে থাকতে কোনোভাবে এটা হবে না। ঠিক তখনই সমিত এসে বোঝানোর চেষ্টা করে এই সমস্ত কোনো কিছুই আসলে তোমার জন্য হয়নি, যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে। তুমি নিজেকে দোষারোপ করো না মোহনা। কিন্তু মোহনা তবুও নিজেকেই দোষারোপ করতে থাকে। সে কোনোভাবেই নিজেকে ক্ষমা করতে পারে না। বারবার করে বলতে থাকে যে এই সমস্ত কিছু আমার জন্য। আমি যে সন্দেহ করছিলাম সেটাই যে সত্যি হবে এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। আমি যদি প্রথমেই আমার সন্দেহের কথা বলে দিতাম শুভকে তাহলে হয়তোবা এয়ারপোর্টে গিয়ে পুলিশ সমস্ত তাহলে হয়তো এয়ারপোর্টে গিয়ে সেখানে সব জায়গায় দাদাকে খুঁজে নিশ্চয়ই আরিয়াকে খুঁজে বের করতে পারতো, আবারও এই বাড়িতে ফিরে আসতো আরিয়া। কিন্তু আমার জন্যই এই সমস্ত কিছু হয়নি। তাই এই সমস্ত কিছুর দোষ আমার নিজের ওপরেই আসছে। আমাকে কেউ দোষারোপ করছে না সেটা আমি খুব ভালোভাবেই জানি, কিন্তু আমার মনে হচ্ছে এই সমস্ত কিছুর পেছনে আমিই রয়েছি। তাই আমি এবার সিদ্ধান্ত নেব কি হবে না হবে। সমিতকে তখন বাইরে পাঠিয়ে দেয় এবং একাকেই ভাবে যে এবার যেভাবেই হোক আমাকে এই সমস্ত কিছু করতে হবে। আমাকেই কোনো না কোনো একটা উপায় ঠিক বের করতে হবে। এবার আমি ঠিক আরিয়াকে শুভর কাছে তুলে দেব। আমি আর কখনোই ওদেরকে কষ্ট পেতে দেব না। ঠিক সেই মুহূর্তেই মোহনের সিদ্ধান্ত নেয় যে সে এবার তার দাদার কাছে আবারও ফিরে যাবে। যদি সে তার দাদার কাছে ফিরে যায় তাহলেই তো একমাত্র আরিয়াকে আবারও রায়বাড়িতে ফিরিয়ে দেবে আকাশ। তার জন্য সে সিদ্ধান্ত নেয় এবার ওই বাড়িতে ফিরে যাবে। আকাশকে তখন ফোন করে সমস্ত কিছু জানিয়ে দেয় যে আমি তোর কাছে ফিরে আসবো, তবে একটা শর্তে। আমি যদি ফিরে আসি তাহলে ওই আরিয়াকে আবারও এদের কাছে ফিরিয়ে দিতে হবে। এতে করে আকাশ তখন কোনো কিছু না ভেবেই রাজি হয়ে যায়। এতে করে মোহনা খুবই কষ্ট পায় যে সে তার এতগুলো বছরের সংসার ছেড়ে আবারও অন্য জায়গায় চলে যেতে হবে, আবারও এই মানুষগুলোর কাছ থেকে দূরে সরে যেতে হবে। ঠিক তখনই মোহনা প্ল্যান করতে থাকে যে এবার আমি যেভাবেই হোক দাদার কাছে ফিরে যাব আর আরিয়াকে ফিরিয়ে দেবো। তারপর আমি আবার নিজেও এখানে ফিরে আসবো, কারণ ওখানে আমি কোনোভাবেই থাকতে পারবো না। এখানে আমার পুরো পরিবার রয়েছে, আমার সংসার রয়েছে, আমি এখানেই আবারও ফিরে আসব। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই আকাশের কাছে ফিরে যাবার নাটক করে মোহনা, এবং এই নাটক করেই যেন আরিয়াকে আবারও ওই রায় পরিবারে ফিরিয়ে দিতে পারে শুভর কাছে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। ধন্যবাদ।